আগের দিন আমরা ক্লাস করেছি আর এল সিরিজ সার্কিটের ওপর, মানে যেখানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স সিরিজে ছিল। আজকে আমরা ক্লাস করব আর সি সিরিজ সার্কিটের ওপর, মানে যেখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স সিরিজে থাকবে। তো আর সি সিরিজ সার্কিট ক্লাস করার আগে আর এল সিরিজ সার্কিটটা বেশ ভালো করে নিলে আর সি সিরিজ সার্কিট বুঝতে খুব ইজি হবে। তো সেই জন্য বলছি আগের আর এল সিরিজ সার্কিটের ভিডিওটা একটু দেখে নেবে। তো আরসি সিরিজ সার্কিট মানে কি বোঝাচ্ছে, যেখানে হচ্ছে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স সিরিজে থাকছে, সেটা হচ্ছে আরসি সিরিজ সার্কিট। যেমন এই সার্কিটে কি থাকছে, রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটেন্স সিরিজে আছে, তার অ্যাক্রস কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, এসি ভোল্টেজ সোর্স। তো এখানে দু ধরনের রেজিস্ট্যান্স আছে, এক হচ্ছে কি এই যে রেজিস্টরের জন্য একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স, সেটা আমরা আর দিয়ে প্রকাশ করেছি। আরেকটা আমরা জানি কি, যে ক্যাপাসিটেন্সের জন্য একটা বা ক্যাপাসিটারের জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্সটা তৈরি হয় তাকে কি বলছি আমরা, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সকে আমরা এক্সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সকে আমরা এক্সি দিয়ে প্রকাশ করছি, এক্স সাফিক্সে সি। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বার করার ফর্মুলা আমরা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট যখন পড়েছি তখনই জেনেছি, সেটা হচ্ছে 1/2π এফসি। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে 1/2π এফসি। তাহলে মেন জিনিস আমরা এখানে কি জানলাম, যে এই সার্কিটেও দু ধরনের রেজিস্ট্যান্স থাকবে, একটা হচ্ছে রেজিস্টরের জন্য নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ক্যাপাসিটারের জন্য একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, যেটা হচ্ছে এক্সি দিয়ে প্রকাশ করছে, যার মান হচ্ছে 1/2π এফসি ওহম। এরও ইউনিট হবে ওহম। যাই হোক, তাহলে এখানে যখন দু ধরনের রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে দুটো জায়গায় ভোল্টেজ ড্রপ হবে। এক হচ্ছে গিয়ে এই রেজিস্টরের জন্য ভোল্টেজ ড্রপ হবে, আর এক হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তার জন্য ভোল্টেজ ড্রপ হবে। তো রেজিস্টরের জন্য যেটা ভোল্টেজ ড্রপ হবে সেটা কি হবে, সেটাকে আমরা ভি সাফিক্সে আর দিয়ে প্রকাশ করছি। আর ক্যাপাসিটরের জন্য যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাকে ভি সাফিক্সে সি দিয়ে প্রকাশ করছি। এবার কি আরেকটা জিনিস এখানে দেখে নেওয়া দরকার আছে, এখানে কি হচ্ছে, এই যে মেন কারেন্ট যাচ্ছে সেটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেই কারেন্ট যাচ্ছে, ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে সেই কারেন্ট যাচ্ছে। কারণ কি, এটা একটা সিরিজ সার্কিট, সুতরাং আমরা বলতে পারি আই ইকাল টু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইআর দিয়ে প্রকাশ করছি, তাহলে আই ইকাল টু আইআর। আর ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আইসি দিয়ে প্রকাশ করছি, সেটা তাহলে আই ইকাল টু আইআর ইকাল টু আইসি। ঠিক আছে, আই ইকাল টু আইআর ইকাল টু আইসি, কারণ কি এটা একটা সিরিজ সার্কিট। এবার হচ্ছে তাহলে দু জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্সের মধ্যে কি ভোল্টেজ ড্রপ হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ইনটু তার রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে ভোল্টেজ ড্রপ ফর রেজিস্টার আর ইকাল টু আমরা ভিআর দিয়ে প্রকাশ করেছি, ভি সাফিক্সে আর, সেটা কি হবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করছে আর তার রেজিস্ট্যান্স কত আর। তাহলে এত ভোল্ট মানে আইআর, রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে আইআর, আর ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে না, একই ব্যাপার, এখানে যে আই কারেন্ট ফ্লো করছে আর ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে সেটা গুণ হয়ে যাবে। তাহলে ভিসি ইকাল টু ভি সাফিক্স সি ইকাল টু আই ইন্টু এক্সি। ওকে, এক্সি কি না, ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স। আমরা জানি মানে ওহমস ল ইকাল টু কি জানি, ভি ইকাল টু আই আর, সেই অনুযায়ী ভিসি ইকাল টু আই ইন্টু এক্সি। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম করবো এবার, সেটা হচ্ছে কারেন্টকে আমরা ডিফারেন্স ধরে নিচ্ছি। কারেন্টকে কেন আমরা ডিফারেন্স ধরে নিচ্ছি, কারেন্ট রেজিস্টারের মধ্যেও যে কারেন্ট, ক্যাপাসিটারের মধ্যেও সেই কারেন্ট, আর মেন কারেন্টও সেই কারেন্ট, সেই জন্য কারেন্টকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি। কারেন্টকে রেফারেন্স ধরে ভোল্টেজ কার সাপেক্ষ, মানে ভোল্টেজ কেমন থাকছে সেটা আমরা দেখব। তো আমরা কি জানি, পিওরলি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট আর ভোল্টেজ একই লাইন বরাবর যায়, কারণ কি তাদের ফেজ অ্যাঙ্গেল, পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেল কি, কস ফাই হচ্ছে 0, তাই তো। এই সরি, ফেজ অ্যাঙ্গেল মানে ফাই হচ্ছে 0, তাই তো, ফর আর। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে কি, ফাই ইকাল টু 90 ফর কি না সি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 0, আর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে কারেন্ট হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সেই অনুযায়ী আমরা এখানে লিখেছি, দেখো কারেন্ট এই বরাবর, এটাকে এক্স অ্যাক্সিস বরাবর রেখেছি, তাহলে কি হয়েছে, পিওরলি রেজিস্টিভ সার্কিটে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট একই রেখা বরাবর থাকে, তাহলে এই রেখা বরাবরই রেজিস্ট্যান্স, ভোল্টেজ পর রেজিস্ট্যান্স, ঠিক আছে, আয়ের সাথেই ভোল্টেজ পর রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর পিওরলি ক্যাপাসিটিভের ক্ষেত্রে কী হবে, 90 ডিগ্রি ভোল্টেজ ল্যাগ করে, কী হয়, পিওরলি ক্যাপাসিটিভের ক্ষেত্রে 90 ডিগ্রি ভোল্টেজ ল্যাগ করে, অথবা বলতে পারি কি ভোল্টেজ অপেক্ষা 90 ডিগ্রি কারেন্ট লিড করে। তার মানে কি, যদি কারেন্ট এই বরাবর হয় তাহলে ভোল্টেজ কী হবে, 90 ডিগ্রি ল্যাগ করে, মানে 90 ডিগ্রি পিছিয়ে যাওয়া মানে কি, আমার নিচের দিকে রাখতে হবে। যেমন আমার ইন্ডাক্টরের ক্ষেত্রে কী করেছিলাম, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে 90 ডিগ্রি ওপরে করেছিলাম, এটার ক্ষেত্রে কী হবে, 90 ডিগ্রি নিচেই হবে। ঠিক আছে,
তো সেটাই করেছি, এখানে 90 ডিগ্রি নিচে এঁকেছি। তাহলে এটা এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ভিআর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে বা ভার্টিক্যালি যাচ্ছে ভিসি। বা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ভিআর, ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে ভিসি। তাহলে এদের যে রেজাল্টেন্ট ভোল্টেজ সেটা কি হবে, এদের দুজনের মিডিল দিয়ে যে কোনো একটা বরাবর হবে, তাই না? এদিক দিয়ে টানছে ভিআর, এদিক দিয়ে টানছে ভিসি, তাহলে এর রেজাল্টেন্ট টানটা কোথা দিয়ে থাকবে, এই মিডিল বরাবর যে কোনো একটা জায়গা দিয়ে। এবার যদি ভিআর যদি বেশি হয় তাহলে এই রেজাল্টেন্টটা একটু ভিআরের দিকে সরে যাবে, আর যদি ভিসি যদি একটু বেশি হয় তাহলে এই রেজাল্টেন্টটা ভিসির দিকে একটু সরে যাবে। সেটা ভিআর আর ভিসির মানের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট যাবে মিডিল বরাবর, সেটা একটা অ্যাঙ্গেল অনুযায়ী। এই অ্যাঙ্গেলটাকে কি বলছে, ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল কাকে বলেছে না, কারেন্ট আর মেন ভোল্টেজের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই ফেজ অ্যাঙ্গেল। সেটাই, এটা হচ্ছে এই বরাবর কারেন্ট আছে আর এই বরাবর রেজাল্টেন্ট ভোল্টেজটা আছে, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, যেটা আমরা ফাই দিয়ে প্রকাশ করি। তো ফাইয়ের মান এখানে আমি কি দেখতে পাচ্ছি, ফাইয়ের মান কি দেখতে পাচ্ছি, এই রেজাল্টেন্ট ভোল্টেজটা যেটা সেটা কোনো সময় 90 ডিগ্রিতে আসবে না। কারণ কি, এখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের একটা কম্বিনেশন সার্কিট। তাহলে কি হবে, নিশ্চয়ই 90 ডিগ্রির কম হবে। কারণ কি, রেজিস্ট্যান্স একটু টানছে। যখন এখানে রেজিস্ট্যান্স ছিল না, পিওরলি ক্যাপাসিটিভ ছিল, তখন এখানে 90 ডিগ্রি হচ্ছিল। কিন্তু যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স একটা উপর দিকে টানছে, তার মানে কি হচ্ছে, এটা একটু 90 ডিগ্রি থেকে যাক সরে যাবে। তাহলে আমরা এটা কি জানলাম, যে ফাইয়ের মান কোনো সময় পিওর আরসি সার্কিটে ফাইয়ের মান কোনো সময় 90 ডিগ্রি হবে না, সবসময় 90 ডিগ্রির কম হবে, আবার 0 ডিগ্রির বেশি হবে, ঠিক আছে? তারপর আমি এই সার্কিটটা থেকে এই সার্কিটটা আঁকছি, সেটা হচ্ছে এখানে একই ব্যাপার, রেফারেন্সে ভিআর রেখেছি, এখানে ভিআর এখানে, আর এই বারবার ভিসি। তাহলে এদের রেজাল্টেন্ট আসছে এইটা, ঠিক আছে? আমরা পিথাগোরাসের সূত্র বা ত্রিভুজের সূত্র থেকে জানি, অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটা আগের দিনও করেছিলাম। তো এখানে কি হচ্ছে না, এটা ভিটাকে আমরা অতিভুজ মানে রেজাল্টেন্ট ভোল্টেজটাকে আমরা ভি ধরছি, ভিটা অতিভুজ, আমরা ভি স্কোয়ার ইকাল টু ভিসি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। তো ভি ইকাল টু রুট অফ ভিসি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, এক সেম ইন রেস্ট আর এল সার্কিটের মতো, আরসি সার্কিটও তাই। তো এখানে ইম্পিডেন্স মানে যেটা হচ্ছে গিয়ে, এখানে শুধু আর ধরলে আর এখানে শুধু এক্সি ধরলে, সাপোজ আই নেই, শুধুমাত্র এক্সি আছে, এখানে শুধু আর আছে, তাহলে এই আর এক্সির যে রেজাল্টেন্ট আসছে সেটা হচ্ছে জেড মানে ইম্পিডেন্স, সেটাও সেই রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ইম্পিডেন্সটা কী হলো না, একটা আরসি সার্কিটের মানে রেজিস্ট্যান্সের জন্য যে রেজিস্ট্যান্স বা রেজিস্টরের জন্য যে রেজিস্ট্যান্স আছে আর ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাদের ভেক্টরিক্যাল সামই হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। তাহলে জেড ইকাল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরপর হচ্ছে পাওয়ার। পাওয়ারটা আরএল সার্কিটে বেশ ভালো করে বোঝানো হয়েছে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে, ওটা একবার আগের ভিডিওটা দেখে নেবে পাওয়ার ট্রায়াঙ্গেলটা। তো আমরা পাওয়ার মানে এখানে জানি 3 ধরনের পাওয়ার আছে, ট্রু পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। ট্রু পাওয়ার কি না, ট্রু পাওয়ার হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে কতটা ভোল্টেজ কনজিউম, পাওয়ার কনজিউম হচ্ছে, সেটাই হচ্ছে ট্রু পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার কি, এখানে যেহেতু আরসি সার্কিট, তাহলে এখানে নিশ্চয়ই ইন্ডাক্টর নেই, তাহলে এখানে কি আছে, ক্যাপাসিটেন্সের মধ্যে যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার কি, টোটাল পাওয়ার মানে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার, এই দুটোর যে ভেক্টরিক্যাল সাম হবে সেটাই হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার। তো ট্রু পাওয়ার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের মধ্যে যে পাওয়ার কনজিউম হচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ ইন্টু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো যাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ আমরা ধরে নিয়েছি ভি সাফিক্স আর, তাহলে ভিআর ইন্টু আই, সেটা মানে হচ্ছে ভি আই কজ ফাই, ঠিক আছে? সেটা ইকাল টু আই স্কোয়ার আর, এটাও একটা পাওয়ারের সূত্র, আই স্কোয়ার কত কারেন্ট যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তার স্কোয়ার ইন্টু তার রেজিস্ট্যান্স, ঠিক আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার কি না, ক্যাপাসিটেন্সের মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে ইন্টু ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সেইটা ইকাল টু কি জানি, ভিআই সাইন ফাই, সেটা মানে হচ্ছে আই স্কোয়ার এক্সি, তার মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের মধ্যে কতটা রেজিস্ট্যান্স আছে তার সাথে ওর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তার স্কোয়ারের গুণফল, তার মানে আই স্কোয়ার ইন্টু ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স। এটা যেমন হচ্ছে কি রেজিস্টারের রেজিস্ট্যান্স গুণ হলো, এটাও সেরকম আই স্কোয়ার ইন্টু ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স, ওকে? তারপরে অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে কি, আমরা জানি জাস্ট ভি মানে মেন ভোল্টেজ ইন্টু মেন কারেন্ট মানে ভি ইন্টু আই, তার মানে কি আই স্কোয়ার ইন্টু জেড। আই স্কোয়ার ইন্টু জেড কেন হলো, এখানে জেড হচ্ছে গিয়ে টোটাল রেজিস্ট্যান্সটা মানে ইম্পিডেন্স, তার মানে আই স্কোয়ার ইন্টু টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে? সেটাই হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে এর ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট হচ্ছে ভার, ট্রু পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে? এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে আমরা কি জানি, কস বাই, আর পাওয়ার ফ্যাক্টর মানে কি জানি, অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। অ্যাক্টিভ পাওয়ার মানে কি জানি, আই স্কোয়ার আর, অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে আই স্কোয়ার জেড, এখানে আই স্কোয়ার জেড বসিয়েছি, তার মানে হচ্ছে গিয়ে আই স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে আর বাই জেড হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটাও দেখানো হয়েছিল আগের ক্লাসে। তারপর হচ্ছে টাইম কনস্ট্যান্ট, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা প্রায়
পড়ে পরীক্ষায়। তো টাইম কনস্ট্যান্টটা কী জিনিস? টাইম কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের জিরো ভ্যালু থেকে তার ম্যাক্সিমাম ভ্যালু 63%, তার ম্যাক্সিমাম ভ্যালুর 63% হতে যে টাইম লাগে ইন সেকেন্ড মানে ইউনিটটা হবে সেকেন্ড, যতটা টাইম লাগে সেটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক বোঝানোর জন্য আরেকবার বলছি। সাপোজ এটা একটা ভোল্টেজের ওয়েভফর্ম, ঠিক আছে? তো ভোল্টেজ এখানে ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? এখানে, ঠিক আছে? আর সাপোজ এইরকম পজিশনে ধরলাম, 63%, আর এইরকম পজিশনে হচ্ছে গিয়ে 100%, আর এটা তো জিরো, তাই তো? তো হচ্ছে গিয়ে এই জিরো থেকে এই 63%, এই জিরো থেকে 63% ভোল্টেজটা বাড়তে, কি বললাম, জিরো থেকে 63% ভোল্টেজটা বাড়তে বা ইনক্রিজ হতে যে টাইমটা লাগে তাকেই বলছে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? বা ভোল্টেজ এখানে কারেন্ট হতে পারে, জিরো থেকে কারেন্ট 63% হতে যে টাইম লাগছে তাকেই বলছে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? তো টাইম কনস্ট্যান্ট আরসি সার্কিট আর এলসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট বার করার একটা নিয়ম আছে। টাইম কনস্ট্যান্ট ফর আরসি সার্কিট হচ্ছে রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিটেন্স। আরসি মানে ওখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার আছে, তাহলে টাইম কনস্ট্যান্ট ফর আরসি সার্কিট রেজিস্ট্যান্স মানে ওখানে রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টু ক্যাপাসিটারের ভ্যালু, ঠিক আছে? টাইম কনস্ট্যান্ট ফর এলসি সার্কিট হচ্ছে ইন্ডাকটেন্স। এলসি মানে কি? ইন্ডাকটেন্স, সরি এটা এলসি নয়, এটা এল আর সার্কিট হবে। টাইম কনস্ট্যান্ট ফর এল আর সার্কিট হচ্ছে গিয়ে ইন্ডাকটেন্স বাই রেজিস্ট্যান্স। ওখানে কি আছে? ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স বাই রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে এল আর সার্কিটের টাইম কনস্ট্যান্ট, আর আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট হচ্ছে জাস্ট আর ইন্টু সি, ঠিক আছে? তো এই টাইম কনস্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব অনেক সময় পরীক্ষায় আসে যে আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট কীভাবে বার করবো, বা রেজিস্ট্যান্স বলে দিল আর ক্যাপাসিটেন্স বলে দিল, এর টাইম কনস্ট্যান্ট কত সেটা বার করতে দেয়, তার জন্য আমাদের এই দুটো মনে রাখতে হবে, ঠিক আছে? তো ক্যাপাসিটিভ সার্কিটের এর বেশি আর বা আরসি সার্কিটের এর বেশি আর কিছু নেই। এর পরের দিন আমরা করাবো যেখানে থাকবে আরএলসি সার্কিট, মানে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে, ক্যাপাসিটেন্স থাকবে, তিনটেই সিরিজে থাকবে। সেই সার্কিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সার্কিটের ওপর আমরা পরের দিন ক্লাস করব। আজকে এই পর্যন্ত।